गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणार्थं गौरीशावतारायः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यो विनोदिने राधाधरसुधापानो शालिने वनमालिने बर्हापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्बाशो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनु सत्यवती हृदयनन्दन वेश जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयोमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদের খুব খুব স্বাগত। আজকে আমাদের ভাগবতের দিন। তো যত আমরা ভাগবত যাদের পড়ি, যাদের কথা, তাদের তো বইয়ে লেখা আছে, পুরাণে তাদের ব্যাখ্যা আছে ভাগবতের। আমরা তো দেখিনি তাদের, কিন্তু যখন এই এই সংসারে আমাদের মধ্যেই কারোর মধ্যে যখন এই ভাগবতী চেতনা ফুটে ওঠে এবং তাদের কথা যখন আমরা শুনি, যেটাকে ভক্তমালের কথা বলা হয়, ভক্তের কথা। ভাগবত কথা মানে ভক্তের কথা। এবার ভক্তের কথা বলতে গেলে কি আর করা যায়, ভগবান তো চলেই আসে, তাই জন্য ভগবানেরও কথা হয়ে যায়। কিন্তু মূলত ভাগবত কথা হচ্ছে
যারা ভগবানকে ভালোবাসে তাদের কথা। আমি একটু জল খেয়ে নিই, এই জাস্ট এই জন্য দেরি হয়ে গেল, কিছু মনে করো না তোমরা। দুঃখিত, এই ঢুকে এসেই বসলাম আর কি। জয়গুরুর আদেশ। তো এরকম প্রয়াগরাজে, প্রয়াগরাজ তো এখন সবাই জানো, প্রয়াগরাজ কোথায়। এখন এলাহাবাদের এলাহাবাদ ডিস্ট্রিক্টটার নামই কিন্তু প্রয়াগরাজ হয়ে গেছে। তোমরা সবাই নিশ্চয়ই জানো, না জানলে জেনে নাও। এলাহাবাদ বলে এখন আর কিছু নেই, এখন প্রয়াগরাজই নাম হয়ে গেছে সেই জেলাটার। তো সেই প্রয়াগরাজে এক উকিল ছিলেন। তিনি খুবই উচ্চ স্তরের পড়াশোনা করেছেন, দিয়ে উকিল হয়েছেন। এলাহাবাদ হাইকোর্ট, যেটা প্রয়াগরাজ হাইকোর্ট, সেখানে তিনি প্র্যাকটিস করতেন। তিনি কিন্তু ভগবান আদি এসব কিছু মানতেন না, তিনি বিন্দুমাত্র এসব কিছু মানতেন না। বলে না, এগুলো তো এমনি সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং, হঠাৎ করে ধাক্কা লাগলো, ধুম করে সব ফুটলো, আর দারুণ দারুণ সব সৃষ্টি হয়ে গেল, এমনি এমনি সব সৃষ্টি হয়ে গেল, এই ধরনের আর চিন্তা ভাবনা। তো ভগবত কৃপায় কি হলো, তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। সেই পুত্র সন্তান কিভাবে জানি না, সংস্কার বশত তার মধ্যে ভগবতী চেতনা ছিল। তার নিজের ঘরে কিন্তু কোন রকম সঙ্গ ছিল না, এই দেখো পরিস্থিতির কথা বলছিলাম না, সংস্কার দেখো। তার ঘরে কখনো কোনো পুজো হতো না, কোনো ঠাকুরের মূর্তি ছিল না, এবং কোনো ঠাকুরের ছবিও ছিল না। ঠাকুরের ছবি নয়, কোনো মহাপুরুষের ছবি নয়, তথাকথিত যারা আধ্যাত্মিক জগতের যে সমস্ত মহাপুরুষ, তাদের কোনো ছবি তারা ঘরে রাখতেন না, কারণ তার কোনো বিশ্বাস ছিল না এইসব। প্রয়াগরাজে থেকে তো যাকে সেই ছেলেটি ছোটবেলা থেকে কিভাবে তার মধ্যে ভাগবতী চেতনা তৈরি হয়, সে আস্তে আস্তে বড় হয়, বিভিন্ন সময় বাবাকে জিজ্ঞেস করে, মাকে জিজ্ঞেস করে কোনো না কোনো প্রশ্ন, কিন্তু তারা উত্তর দিতে পারে না, বা বাবা তো তাকে বকাঝকা করে দেয়, দূর এসব কিছু নেই। এরকম করতে করতে ছেলেটা যখন একটু বড় হয়েছে, 5, 6, 7-এ যখন পড়ছে, তখন সে বলল, অনেকদিন পরে তার কাছে একটি ছোট্ট কৃষ্ণের ছবি সে রাখতো, আর কিছুই রাখতে পারতো না বাবার ভয়ে। শ্রীকৃষ্ণের একটি ছবি কোথাও তার বইয়েই ছিল, হয়তো পাঠ্যপুস্তকে, সেখান থেকে কেটে কুটে সে নিজের কাছে রেখে দিয়েছিল। তো সে যখন ওরকম ক্লাস 6, 7-এ পড়ে, তখন তার মনে হলো যে না, বাবাকে একটা শিক্ষা দেওয়া যাক। ভগবতী প্রেরণা, তোমরা করতে যেও না, ডোন্ট ট্রাই এট হোম। এরা যারা ভক্ত তারা করতে পারে। তোমরা যদি মনে করো যে তোমরা সেই স্তরে পৌঁছে গেছো, নিশ্চয়ই, কেন নয়। তবে না, এরকমটা ওই সত্যি ঘটনা যেটা, সেটা বলি আর কি। সেই ছেলেটি ওই বয়সে কি করলো, তার ছোট বয়স থেকেই খুব সুন্দর আঁকতে পারতো, সবকিছু দেখে দেখে দারুণ আঁকতে পারতো, না শিখেই। প্রতিভা, ওই যে সংস্কার, পূর্বজন্ম আছে তার একটা প্রমাণ। সে খুব সুন্দর আঁকতে পারতো। তো সে একদিন কি করলো, তার বাবার উকিল তো তিনি, তো তার বাবার যে চেম্বার, সেটা ঘরেই ছিল, বাড়িতেই একটা ছোট নিচের তলা একটা ঘরে তার বাবার চেম্বার, মানে ওই উকিলের বসার জায়গা। তো সেই বাচ্চা কি করলো, একদিন যে বাবা যখন চান করতে গেছে, তখন সে একটা তার যে ওই কৃষ্ণের ছবি, সে একটা ছোট পাতায়, A4 সাইজের একটা পাতায় পেন্সিল দিয়ে এঁকে
তার বাবার যে টেবিলের কাঁচ আছে না, কাঁচের ভেতরে নিচে অনেক বড় বড় টেবিলের কাঁচ থাকে, কাঁচের নিচে অনেক ইম্পর্টেন্ট পাতা থাকে, জানো তো তোমরা, যাতে ইজি রেফারেন্স হয়। সেই রকম একটা ওই রকম বিশাল বড় একটা কাঁচ ছিল, তার নিচে ঢুকিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণের তার আঁকার ছবিটা পেন্সিল দিয়ে। তো ঢুকিয়ে দিয়ে চলে গেছে ওখান থেকে, ঘর থেকে। তো বাবা এসে চান করে স্নান করে এসে ড্রেস করে ঘরে ঢুকেই দেখছে টেবিলের ওপরে এরকম শ্রীকৃষ্ণের ছবি। ব্যাস, লেগে আগুন। সে তো বুঝতেই পেরেছে যে কে করেছে কাজটা, তবুও কে করেছে, কে এই সব ছবি টবি এঁকেছে, এখানে এখানে কে রেখেছে? নিশ্চয়ই তার ছেলের নাম করে বলছে, নিশ্চয়ই ও করেছে, তো ডাকো ওকে। সবাই তো খুব থরথর কাঁপছে, কি করেছিস, কি করেছিস? এই দেখো কি করেছে, আমার টেবিলের ওপরে শ্রীকৃষ্ণের ছবি এঁকে রেখে দিয়েছে। তো সে এসে বলছে যে কি হলো বাবা? তো বলে, এটা কে এঁকেছে? বললো, আমি তো জানি না কে এঁকেছে। কে এঁকেছে তুই জানিস না মানে? না, এই তো এমনি বোধহয় হয়েছে। উম, আপনি বলেন, আপনার সিদ্ধান্ত অনুযায়ী তো এমনি এমনি। আমি, কে আঁকবে একটা ছবি, কেনই বা আঁকতে যাবে? আঁকার তো প্রয়োজন নেই। উল্টো পাল্টা বাজে আমার সাথে তর্ক করছিস, বাবার সাথে মুখ লাগাচ্ছিস, বলে এক থাপ্পড়। সবাইকার সামনে তখন ছেলেটি বলছে যে বাবা, তুমি আমাকে মেরে ফেলতে পারো, সবার সামনে তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তোমার সিদ্ধান্ত অনুযায়ী এই ছবি কেউ আঁকেনি। তুমি বলো, পরমাণু চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ করে বিগ ব্যাং হলো, আর দুম করে এইসব সৃষ্টি হয়ে গেল, অদ্ভুত সমস্ত জিনিস খুব সুন্দর চলছে। তাহলে এটাই, এই ছবিটাই বা কেন সেভাবে তৈরি হবে না? এই ছবিটাই বা তোমার কাছের নিচে কেন আসতে পারে না? যদি সেইভাবেই হয়, যদি কেউ নাই করে এই সৃষ্টি, এই সৃষ্টি চালনা এত সুন্দর করে সবকিছু, তাহলে এই ছবিটার জন্য তার কর্তাকে তুমি খুঁজে বার করছো কেন? এটাও ওইভাবেই হয়েছে, মানে মেনে নিতে পারছো না কেন? তো তাহলে ভাবো বাবা, যে তুমি এই সামান্য একটা কাগজের ওপরে একটা ভগবানের চিত্র যদি কেউ না এঁকে যেটার সৃষ্টি হতে পারে না, তাহলে এই জগৎ সংসার এমনি এমনি তৈরি হয়ে গেল কোনো সৃষ্টিকর্তা ছাড়াই। তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তোমার সিদ্ধান্ত অনুযায়ী এই ছবিটাও সেভাবেই তৈরি হয়ে যাওয়া উচিত ছিল। তুমি আমাকে তার জন্য মারছো কেন? আমাকে কর্তা মনে করছো কেন? যদি এই জগৎ সংসারের কেউ কর্তা না থাকে। তো ঘটনা হচ্ছে, এই ঘটনা সেই উকিল বাবুর জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে তারপরে সত্যি ভক্তি মার্গের পথিক হয়ে খুব বড় উচ্চকোটির মহাত্মা হয়েছিলেন। খুব উচ্চকোটির মহাত্মা তারপরে তিনি। তো সেই জন্যই আমাদের যেটা হয় যে আমাদের, আমরা পড়ে নিই সবকিছু, আমরা জেনে নিই সবকিছু, মাথায় বুদ্ধির স্তরে সবকিছু আমরা আহ মনেও রেখে নিই, কিন্তু তার পালন যখন করতে হয় তখন বড় কষ্ট হয়। এই যে আমরা সৎসঙ্গ করছি, এই যে আমরা ভাগবতী কথা শ্রবণ করছি, গীতার কথা শ্রবণ করছি, এই শ্রবণ হওয়া ভালো, খুব ভালো নিশ্চয়ই, কিন্তু যদি একটু আচরণে না আনতে পারি, তাহলে আখিরে মনে হবে যেন কিছুই হচ্ছে না। তাই গুরুদেবের একটা লেখা আছে, করিষ্যে বচনম তব। এটা আমরা পাবো 18 নম্বর শ্লোকে।
করিষ্যে বচনম তব। অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, তোমার বাক্য আমি পালন করিব। এ কথা কি বলা যায় একবারে? তুমি যেমনটি বলছো ঠিক তেমনটি আমি চালাবো আমার জীবন। বলছি না আমরা বারবার, ভগবান কিন্তু দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, যদি বলো তত্ত্ব তো দিচ্ছেন না, কিন্তু ভগবান এইভাবে আমাদের বারবার বিবেককে টোকা দিচ্ছেন প্রারব্ধের ভোগ ভুগিয়ে, যে আমার কথা মতো চলো, জীবনটা ভালো হবে, সুন্দর হবে। এ কি একবারে বলা যায়? না। ধুনুরির ধুনে পড়িয়া তবেই গরু তুহু তুহু বলে। ধুনুরির ধুনু, ওই যে তুলোতে, আমরা তো ধুনুর, আমাদের তো এমন দশা যে আমরা তো ধুনুরির ধুনু তো পড়লেও পড়ি না তুহু তুহু। কেন বলতো? যে গীতায় বলছে উম, 4 রকম ভক্ত হয়। এক হচ্ছে আর্ত, আর্ত ভক্ত, এই যে যারা ধুনুরির ধুনুতে পড়েছে, আর্ত ভক্ত। এক হচ্ছে অর্থার্থী ভক্ত, যার অর্থ চাই, বিষয় চাই, আর্ত ভক্ত। বাহ, ভেরি গুড। যারা যারা লিখছো তারা সত্যিই প্রণম্য, যারা লিখছো না তারাও প্রণম্য, যারা লিখছো তারা প্রণম্য, কারণ আমি যদি ভুলে যাই তোমরা অ্যাটলিস্ট আমাকে মনে করিয়ে দিতে পারবে, এই জন্য। তো কি কি? গীতা অনুযায়ী ভগবান বলছেন আমার 4 জন ভক্ত। কিরকম ভক্ত? আর্ত ভক্ত, আর্ত, যে খুব আর্ত। আর্ত মানে তো বুঝতে পারছো, মানে হেল্পলেস, আর কোথাও কিছু সে পাচ্ছে না, তার দুঃখ কষ্টের নিবারণ কোথাও হচ্ছে না, আর্ত। সে তখন আমায় ডাকছে, হে ভগবান, হে ভগবান। বলছি সেও আমার ভক্ত, নিকৃষ্ট যদিও, আর্ত ভক্ত। তারপরে কিরকম ভক্ত? অর্থার্থী ভক্ত। আমার অর্থ চাই, প্রচুর পরিমাণে আমি বড়লোক হতে চাই, তাই আমি ভগবানের কাছেই তার জন্য বলছি, হে প্রভু, আমি বড়লোক হতে চাই। প্রভু প্রভু কিন্তু তাতেও স্ট্যাম্প দিচ্ছেন, দেখো, বলতে এরকমও যদি হয় তাহলেও আমি স্ট্যাম্প মারছি তাকে ভক্ত হিসাবে। আমি তাকে অভক্ত বলছি না কিন্তু। হুম? কারণ সে বড়লোক হওয়ার জন্য আমার কাছেই দরবার করছে, তো আমি একেও বলছি ভক্ত আমার। আরেকজনকে জিজ্ঞাসু ভক্ত, যার মধ্যে জিজ্ঞাসা যাচ্ছে, আমি কে, এই শরীরের সাথে আমার কি সম্পর্ক, এই শরীর এলো আবার আস্তে আস্তে চলে যাচ্ছে, এই যে জন্মাচ্ছে আবার সব এই যে বিভিন্ন জ্বলন্ত প্রশ্নগুলো যখন আমাদের মাথায় জাগে, তখন আমরা ভগবানের দ্বারস্থ হই, মানে শাস্ত্রের দ্বারস্থ হই, ভগবানেরই মুখনিসৃত শাস্ত্র সব, তার দ্বারস্থ হই, কোনো ভগবত জনের দ্বারস্থ হই এইসব প্রশ্নগুলোকে নিয়ে। আমার সাথেই কেন? হোয়াই এম আই? যখন সুখে থাকি তখন জিজ্ঞেস করি না কিন্তু, এত সুখ আমারই কেন, তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি না। কোনো দুঃখের কোনো ঘটনা ঘটলো, কোনো মনের প্রতিকূলে কিছু ঘটলো, তখনই আমার সাথেই কেন, তাই না? তো ভগবান বলছে ঠিক আছে, তুমিও তুমিও ভক্ত, হ্যাঁ হ্যাঁ তুমিও ভক্ত, সেই সেই ভক্ত, ভক্ত আমার, যে মনের মধ্যে জিজ্ঞাসা নিয়ে আমার কাছে আসছে, শাস্ত্রের কাছে যাচ্ছে, গুরু মহারাজের কাছে যাচ্ছেন, এরকম যিনি, তিনিও আমার ভক্ত। আর চতুর্থ ভক্ত যিনি বলছেন আমার হৃদয়, আমার প্রাণ, সেটা হচ্ছে জ্ঞানী ভক্ত, যিনি জ্ঞান ধারণ করে আমাকে নিয়ে আছেন, জ্ঞানী ভক্ত। এরকম 4 জন ভক্ত। তো তাহলে দেখো, যারা আর্ত ভক্ত, মানে আর্ত অবস্থায় পড়ে গিয়েও যারা একমাত্র ভগবানকেই আশ্রয় করে থাকেন, ভগবান বলছেন সেও আমার ভক্ত। গুরুদেব কি বলছেন? আমাদের তো সেই অবস্থাও নেই,
আমরা আর্ত হয়েও ভগবানকে ডাকি না এখন। আমরা তখন এই দাদা ওই দিদিকে ডাকি, ব্যাংক ব্যালেন্সের দিকে চাই। আমরা করে নেব। আর্ত ভক্ত, আমরা আর্ত, পারছি না কিছু। এখন খুঁজি কেউ পরিচিত আছে কি, কোনো বড় পোস্টে কেউ আছে যদি কিছু করে দিতে পারে, বা আমার ব্যাংকে এত টাকা আছে, হুম, আমার এত সম্পত্তি। ভগবানের দিকে তখনও তাকাচ্ছি না, যখন এই সব ভগবান কৃপা করে কেড়ে নেন, তখন সেই ভগবানের দিকে চাই। हे प्रभु, हे भगवान, आओ आया। सब कुछ होने के बाद हे भगवान बोला, आओ आया भगवान की याद। এতদিন তো সব বাকিদের মনে পড়ছিল, প্রথমে তো আমি করে নেবো, আমি করে নেবো, তারপর না না আমার এত পরিচিত আছে, এত আত্মীয় স্বজন আছে ওই গজেন্দ্রের মতো, এরা আমাকে বাঁচিয়ে নেবে। হাজার বছর ধরে যুদ্ধ করছে আত্মীয়দের সাহারায়, প্রচুর প্রচুর তার স্ত্রী, পুত্র, কন্যা, তারা সব ধরে টানছেও। আস্তে আস্তে সবাই নিজের নিজের কাজে চলে গেল। সংসারও এরকম। টেস্ট করতে চাও, কিচ্ছু না করে পড়ে থাকো 15 দিন, you will get the taste of samsara. No, 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 not like that. এরম নয়। এরকমটা না, সবার সাথে প্রেম, সবার সাথে প্রেম। এই জন্য যে স্বার্থের বন্ধন নয়, প্রেমের বন্ধন, স্বার্থের বন্ধন। তারা করতেই পারে, তুমি নয়। তুমি গীতা ক্লাস করছো, তোমার সবাইকে তোমার নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য এসছো এখানে। তুমি কারোর কাছ থেকে ইউ শুডন্ট বি এ বেগার। তাহলে তোমার গীতা ক্লাস করে কোনো লাভ নেই। তুমি এখানে ভিখারি হতে আসনি, তুমি এখানে দাতা হতে এসছো। সব জায়গায় ভিক্ষের ঝুলি নিয়ে হাজির হয়েও না। আমাকে দাও, আমাকে দাও, আমাকে যশ দাও, মান দাও, আমাকে সম্মান দাও, আমাকে ভালোবাসা দাও। সব জায়গায় ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকো না, দাও, তুমি দাও। ভুরিদা জানা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितम কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জানা। এই জন্য সুযোগ পেলেই একটু করে ভগবানের কথা শোনাবে সবাইকে, সুযোগ পেলেই শোনাবে, যে যেই হোক। কাউকে না পেলে ঘরের ঠাকুরটিকে শোনাবে, হ্যাঁ, ঘরের ঠাকুরকে শোনাবে, কিন্তু শোনাবে অবশ্যই। কেন বলো তো, আবার বলছি বারবার, বিশ্বাস করো, যখনই তুমি ভাগবত খুলে বসছো শোনানোর জন্য, তখন কেউ না থাকলেও বহু মনীষীরা এসে সূক্ষ্ম শরীরে এসে যেখানে অবস্থান করেন, তাদের শোনা। তো যে বলছেন, যেরকম ভাগবতী কথা শোনাতে পারে সে ভুরিদা জনা, সে বিশাল বড় লোক। আচ্ছা বলো না, স্বাভাবিকভাবে যে নেয় সে বড় লোক, না যে দেয় সে বড় লোক? যে সবসময় চাইছে সে বড় লোক, না যে সবসময় দিচ্ছে সে বড় লোক? তো সবসময় চেও, সবসময় চেও, সবসময় না, আস্তে 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 চাওয়াটা বন্ধ করে দাও। আমি দেব, আমি দেব, যেখানে আমি যাব, যেখানে যে যার কাছ থেকে, যার সাথে আমি বসবো উঠবো, যেখানে আমি দেখা হবে, যেখানে যার সাথে থাকবো, আমি তাকে কিছু দিয়ে আসবো। তার কাছে কিছু নিয়ে আসবো না, ঋণী হব না আমি। সব সময় ওই জন্য আহ, আমি ওখানে গেলাম, আমাকে কেউ কিছু বললো না, বসতে বললো না, আমাকে কেউ ডাকে না, আমার সাথে কেউ কথা বলে না, আমাকে কেউ পছন্দ করে না, কলা পোড়া খা। একবার ওরকমই হয়েছিল ছোট্টবেলায়, কি জানো, হোয়াট ওয়াজ দ্যাট রাইম,
টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, পিনাকি আন্টি কোথায়? কলাপিকা, কলাপিকা ওরম রূপসা ওরম করছে, একদম বাচ্চা ছেলে এইটুকু এনাম এনাম করে দিয়ে ভুলে গেছে, দিয়ে ওর মা ওখান থেকে চেঁচিয়ে বলছে আপ অ্যাবাভ দা কি, অ্যাবাভ দা স্কাই, দিয়ে কলা পোড়া খেয়ে যা। ও আর কি করে বুঝবে বেচারা, মারাঠিতে বললে হয়তো খানিকটা বুঝতো, মহারাষ্ট্র বটা, তো আবার সেই কলা পোড়া। এটা কেন, যে আমি আমার মনকে বলছি, হে মন, ভিখারি হয়েও না, দাতা হও, দাতা। ভিখারি হয়ে সব জায়গায় ঘুরো না, চাই 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 চাই, আমাকে দাও, আমাকে কেউ ভালো বললো না। ভগবান তোমাকে সৃষ্টি করেছেন, তুমি ভগবানের চোখে সুন্দর, তোমাকে আবার কে ভালো বলবে? বললো আর না বললো তাতে কি যায় এলো, তুমি তোমার চোখে যেন ভালো হও, নিজের একটা স্ট্যান্ডার্ড এমন ঠিক করো, সেই স্ট্যান্ডার্ড থেকে আমি যদি কখনো কম্প্রোমাইজ করি, আমি যদি নিচে যাই, আমি নিজেই নিজেকে বলবো তুমি না মানুষটা ঠিক ভালো যাচ্ছ না, তুমি মানুষটা ঠিক নও, এটা এটা ঠিক নয়, এটা আমি নিজেকে যেন বলতে পারি। তুমি ওই ব্যবহারটা করলে ওটা ঠিক করলে না, তুমি ওইভাবে না বলতে পারতে, অনুশোচনা করো, এখানে গিয়ে ক্ষমা চাও। দুদিন আগেই একজন ফোন করেছিল, আমি এরাম এরাম বলে দিয়েছি, কি করবো, আমি বললাম নো, যাদের যাদের বলেছো তাদের কাছে গিয়ে ক্ষমা চাও, যদি তোমার প্রায়শ্চিত্ত হয়, তোমার মনে হয় যে না আমি ঠিক করিনি, তাহলে যাকে যাকে বলেছো, সে তোমার ছোট হোক বড় হোক, তাদের কাছে গিয়ে পার্সোনালি গিয়ে ক্ষমা চাও, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। দেখবে নিজের আনন্দ ধরে রাখতে পারবে না যখন বলতে পারবে। আর যদি না ক্ষমা, আমি ক্ষমা চাইতে পারিনি মানে কি, আমার অহংকার আমাকে ক্ষমা চাইতে দিচ্ছে না, প্রচন্ড কষ্ট পাবে। যার কাছ থেকে চাইতে পারছো না, সে কি কষ্ট পেলো না পেলো, তুমি কিন্তু প্রচন্ড কষ্ট পাবে। তো এটা নিজের একটা স্ট্যান্ডার্ড থাকবে না আমার, যে মানুষটা তুই ঠিক করছিস না, একটা স্ট্যান্ডার্ড নিজের মেনটেন করো, কিছু মূল্যবোধ নিজের থাকা দরকার, তাই না? তো তাই বলছেন যে ধুনুরির ধুনো ততক্ষণ হচ্ছি না আমরা, কারণ আমরা আর্তও হচ্ছি না। অর্থের জন্যই আমরা নিরন্তর ঘুরছি, কিন্তু ধর্ম মানছি না। প্রথমে দেখো চতুর্বর্গ, যেটা চতুর যে পুরুষার্থ, তার মধ্যে আগে ধর্ম, তারপরে অর্থ, তারপরে কাম, তারপরে মোক্ষ, এমনি এমনি বলেনি, আগেই ধর্ম পালন। অথচ দেখো আমরা আমাদের ছোটদেরকেই এখন ধর্ম পালন করতে শেখাই না, না না এইসব কথা এখন শোনার দরকার নেই, তোমার তো এখন ভোগের টাইম, তোমার তো এখন ল্যাং মারার টাইম, হ্যাঁ তুমি ল্যাং মেরে আগে বেরিয়ে যাও, ফার্স্ট হও, 10টা লোক তোমাকে মালা পরাবে, হাততালি দেবে, তোমার জীবনটা হেল হয়ে যাবে, পরেরটা আর কেউ বলছে না, কারণ নিজেই তো সে জানে না। চিট করো, ডিচ করো, আমরা নিরন্তর শেখাচ্ছি কি শেখাচ্ছি না আমাদের ছোটদের, কিভাবে অ্যাকিউয়ার করতে পারো, কিভাবে আরো নিতে পারো, আরো নিতে পারো। এটা আমার এক বন্ধু আছে, এখানে আমার এক বন্ধু আছে, আমার কলিগস আছে আমার অফিসে, সে বলে এই তোমাদের সাথে দেখা হলে না কেমন যেন আমার কি বলে আউটলুকটা ঘুরে যায়। আমি তো মনে করি সব যত তাড়াতাড়ি পারো নাও নাও, যত যেখান থেকে পারো গোটাও, নিজের করো নিজের করো, এটাও চাই ওটাও চাই, একে মেরে দাও ও চলবে, ওকে বাদ দিয়ে দাও আমাকে ঢুকিয়ে দাও কোর্সে আগে, আমি যেতে চাই, আমি জিএম হব, আমি জিএম এর উপরে যাব, এমডি হব, আমি পিছিয়ে যেন না যাই। আরে ও, তো সেই উকিল বাবার মতোই আমাদের যদি কেউ এরকম এসে বিবেক চক্ষু খুলে দেয়, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা
কতটা ব্যর্থ সময় নষ্ট করছি। জীবনের এত ইম্পর্টেন্ট সময়। ভগবান কি বলছেন? যে আগে নিজের উদ্দেশ্যকে ঠিক করো। খুব ভালো করে বসে ভাব যে চন্দনের গন্ধ ভালো না নর্দমার গন্ধ ভালো। এক মহাপুরুষ বলছেন, আগে ভালো করে ভেবে নে কোনটা ভালো। জীবনে কলহ ভালো না শান্তি ভালো, আগে ভালো করে ভাব কোনটা চাই, দিয়ে সেই নিয়ে চেষ্টাটা কর। আমরা তো সেই চেষ্টা করছি না। আমরা বলছি না শান্তি ভালো, কিন্তু চেষ্টা নেই। আমাদের সময়গুলো আমরা অন্য খাতে ব্যয় করে দিচ্ছি। যখন কখনো ঠোকর আসছে তখন মনে হচ্ছে না না করা উচিত। ওই যে দ্বা সুপর্ণা সায়ুয়া শাখা সমানম বৃক্ষম পরিশস্যজাতে তয়োরন্নম পিপ্পলম স্বাদুত্তি। বিভিন্ন রকম ফল খাচ্ছি, সুখের ফলগুলো যখন খাচ্ছি, সুখের দিনগুলো যখন যাচ্ছে, কারণ আমরা কোনো সময় ধর্মাচরণ করেছি তার জন্য সুখ পাচ্ছি। সেই দিনগুলো যখন যাচ্ছে তখন আমরা ভগবানের কথা ভুলে যাচ্ছি। আমাদের যখন খুব সুন্দর সময়, তখন আমরা আমাদের কথা মনে পড়ছে না, ভগবানের কথা মনে পড়ছে না, মনোরঞ্জনেই দিন চলে যাচ্ছে আমাদের। হ্যাঁ? কেন এন্টারটেনমেন্ট হচ্ছে, কত এন্টারটেনমেন্ট। তখন ভাগবতী কথা শোনার ইচ্ছা নয়। যখন ধাক্কা খাচ্ছি জীবনের, তখন এই যে একবার দিকে তাকাচ্ছি সেই বন্ধুর দিকে, যে বন্ধু অভিচাকশীতি অনস্নানান্ন অভিচাকশীতি। আরেকজন আছে, সে আমারই মতো বন্ধু, সে আমাকে দেখছে যে আমার বন্ধুটা আমাকে কবে দেখবে, কবে আমার কাছে আসবে, কবে জড়িয়ে ধরবে। সখায়াম। আমরা কেউ করছি না। যাকে অ্যাটলিস্ট তোমরা করো, আমি করি, তোমরা মানে আমি, এই দাস অ্যাটলিস্ট করুক। আমরা কেউ আর্তই হতে পারছি না। আর্ত হয়েও আমরা ভগবানকে ডাকি না, ভরসাই নেই। ভগবান বলছেন, গুরুদেব বলছেন, তারপরে অর্থের জন্য আমরা নিরন্তর আমরা ভাবছি পুরস্কার, ফেল করলে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি, পাস করলে ভাবছি আমরা বিশাল একটা কিছু। অর্থের জন্য যে আমাদের সেই একমাত্র ভগবানই দায়ী, সেটাও আমরা মনে করছি না। আর জিজ্ঞাসা আমাদের মনের মধ্যে তো নেই। বিন্দুমাত্র কোনো জিজ্ঞাসা নেই, কোনো জিজ্ঞাসা নেই। এটা অদ্ভুত লাগে না বলো? এখন তোমাদের মনে হয় কারুর কারুর? তাই তো দেখো, এত জীবন, এত মানুষ চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের মনের মধ্যে কোনো জিজ্ঞাসা নেই। সে কে, কেন, কোথায় যাচ্ছে, কিসের জন্য দৌড়চ্ছে। হ্যাঁ? হঠাৎ করে কিছু মানুষ আসছে, তার জীবনে আবার চলে যাচ্ছে। কেনই বা তারা এলো, কেনই বা তারা যাচ্ছে, কোনো প্রশ্ন জাগে না। কি অদ্ভুত না? এটাকেই বলা হয় বিষ্ণু মায়া। এটাকেই বলে বিষ্ণু মায়া। এই প্রশ্ন যেদিন জাগবে, সেই দিন খুব তীব্র জাগতে হবে অবশ্যই। তখন আসবে ভগবানের কথা। তাই করিষ্যে বচনং তব। আমরা যেহেতু গীতার ক্লাস করছি, আমরা অ্যাটলিস্ট ঠাকুরের কথাগুলো শ্রবণ করি, সেগুলো একটু আধটু যদি বুঝতে পারি, সেগুলো মেনে চলার চেষ্টা করি।
কারণ শান্তি আর কোথাও নেই, ওই কথা মান্যতাতেই। নাহলে তো তুমি কি ভাবছো যে তুমি যেটা অ্যাচিভ করে নেবে, সেই অ্যাচিভমেন্টটা যারা যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করো তো গিয়ে দেখি যে তারা শান্তিতে আছে কিনা। আমরা তো প্রত্যেকেই ভাবছি না যে আমার এত টাকার চাকরি হয়ে গেলে আমি শান্তি পেয়ে যাব, আমার এরকম একজন সঙ্গী পেয়ে গেলে, সাথী পেয়ে গেলে আমি শান্তি এসে যাবে আমার জীবনে। হুম, আমি এরকম একটা যদি ঘরের মালিক হয়ে যেতে পারতাম, বা এরকম একটা গাড়ি, এসিতে যদি ঘুরতাম, বা এত কোটি টাকা আমার যদি ব্যাংক ব্যালেন্স হয়ে যেত, তাহলে আমি খুব শান্ত হয়ে যেতাম, শান্তি পেয়ে যেতাম। আচ্ছা, যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করো না গিয়ে একবারটি, যদি কখনো এরকম দেখা হয়ে যায়, একটা প্রশ্ন আছে বলে হাত জোর করে জিজ্ঞেস করবে, কি আপনার মনে শান্তি আছে? আপনি যে এই এত বড় গাড়িতে ঘোরেন। জয় গুরু, জয় গুরু। চোখ তবু আমাদের খুলে না। अब क्या बोलूं, हर चीज दिखाना भी ठीक नहीं है, ज्यादा डोज ठीक नहीं है। আমি দুদিন আগে দেখছিলাম একজন মায়ের পুজো করছেন, মা কালীর পুজো করছেন। এবং গুরুদেব দেখিয়েও দেন বটে। একসময় এই দাসও বাঁধতো, কিন্তু তাই জন্য বলছি, এই দাস ওই বড় বড় সেই গাছের শিকড় বাঁধতো এইখানে, কত শিকড়, 4-5টা শিকড়, কারণ ওই আংটির পাথরের পয়সা ছিল না বলে ওই গাছের শিকড় বাঁধবে বললেও হতো। ওই বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে এসে এসে সব বাঁধতাম। মা পাঠাতো, এই এটা বেঁধে নে, কোনো জ্যোতিষ বলেছে। অনেকগুলো বাঁধা ছিল, তারপর আস্তে আস্তে যখন একটু একটু পয়সা হলো, তখন অনেক গুলো ওইসব রূপোর বাঁধানো, সোনার বাঁধানো, এই পোখরা সেসবও ছিল এই দাসের হাতে। হুম, তারপর গুরুজির কৃপা হলো, ওই অত টাকার জিনিস কবে কোত্থেকে খুলে পড়ে চলে গেল। কিন্তু অদ্ভুত যে কোনো ভয় হলো না। তারপর থেকে সবাইকে নমস্কার করেছি। তো সেই বাবা, সেই যিনি বলছেন, সে আমার ভাই আর কি, ভাইও নয়, সে আমার ভাইপো আর কি, আমার সে পুজো করছে এবং লিখেছে যে মায়ের প্রতি কি সুন্দর একটা কথা লিখেছে, যে মায়ের খুব তাকে, মাকে ভালোবাসে। কিন্তু সে পুজো করছে দেখছি, তার ন্যাচারালি খালি গায়ে পুজো করছে দুদিন আগে, পুরো হাতে ওই রকম শেকড় বাঁধা। তার মানে মা, মাকে আমি পুজো তো করছি, কিন্তু মায়ের প্রতি বিশ্বাস নেই, বিশ্বাস শেকড়ের ওপরে। বিশ্বাস শেকড়ের উপরে। আগে ছাড়ো, 10 মিনিট একটুখানি আমরা আসল ভাগবতী ছোট্ট একটু কথায় আমরা করে আজ ভাগবতী কথা সার্থক করি আমাদের। কালীয় দমনের কথা, কালীয় দমনের, খলের দমনের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব। যমুনার কিছু দূরে কালিন্দীতে বাস করত কালকূট সাপ কালীয়। তার বিষের এমন তেজ যে হ্রদের জল সব সময় টকবক করে ফুটতো, এমন যেন, এত তেজ তার। চারিদিকে গাছপালা সব শুকিয়ে গেছিল, একটি মাত্র কদম গাছ শুকোয়নি। সেই কদম গাছ এখনো আছে কালিয়াদহে, বৃন্দাবনে। যদি যাও তার দর্শন পাবে। কারণ অমৃত সংগ্রহ করে গরুড় এসে বসেছিল ওই গাছে, তাই জন্য তার মৃত্যু নেই, সে অমর হয়ে গেছে, অমৃতের ছিটে ফোঁটা তাতে পড়েছিল। একদিন বলদাওকে, তার দাদাকে বলরামকে না বলে, কৃষ্ণ কি করলো, গোপাল ওই গাছটিতে চড়ে বিশাল এক ঝাঁপ দিল ওই যমুনার, বা সেই হ্রদে, যমুনার হ্রদে। এখানে যমুনার হ্রদ বলা হচ্ছে, তুমি নদীও বলতে পারো, যমুনার নদীতে। সেখানে ঝাঁপ দিয়ে পড়লেন হ্রদের জলে এবং নির্ভয়ে খেলা করতে লাগলেন। কালীও সেই আলোড়ন দেখে সেখান থেকে বেরিয়ে এসে বলে, আবার কি একটা
কালো রঙের ছেলে এসে এখানে এত লাফালাফি করছে, স্পর্ধা তো কম নয়, আর তার কিছু হচ্ছেও না। গোটা কালিওর জল আমার বিষে একদম আষ্টে পৃষ্ঠে সমস্ত মানুষকে মেরে রেখেছে, সমস্ত জীবজন্তু সেখানে থাকার উপায় নেই, এইখানে এসে কি করে খেলছে। তো খানিকটা ভয়ও দেখালো ফোঁস করে, তার তো ভয়ের কোনো বালাই নেই। তো কি করলো, কালিও তাকে জড়িয়ে ধরলো, বললো দাঁড়া হচ্ছে তো, একদম বড় বড় তার লেজ দিয়ে জড়িয়ে ধরেছে। সেই দেখে ব্যাস, কোথায় গেল গোপাল, কোথায় গেল। সবাই ব্রজ বলো, আরে ও তো কদম গাছের ওপর থেকে ওই হ্রদে ঝাঁপ মেরেছে। সবাই বলছে হ্যাঁ সে কি রে, ওতে কেউ চারপাশের ঘাসে শুকিয়ে গেছে, সমস্ত জীবজন্তু মারা যায় ওখানে কাছাকাছি গেলে, গোপাল আমাদের কি হবে, হায় রে গোপালের কি হবে, বলে সব হাই হাই করতে করতে দৌড়চ্ছে। কি প্রেম দেখো, সবাই হাই হাই করতে করতে আহ, দৌড়চ্ছে। কোথায় বলরাম, বলদাও কোথায়, বল, সবাই জানে গোপালের থেকে হচ্ছে বলদাও যে লক্ষণের অবতার, শেষ অবতার বলরাম, তিনি আরো শক্তিশালী, গোপালকে সেই নাকি সব সময় রক্ষা করেন। তাই সবাই বলরামের কাছে যায়, দৌড়চ্ছে, বলদাও বলদাও, বলরাম বলরাম কোথায় তুমি, কোথায় তুমি, ভাইয়া ভাইয়া এসো এসো, দেখো কি হয়েছে। তো সেই ডাকে বলরাম বললেন কি হয়েছে, তো বললে এই ব্যাপার। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলরাম তো জানেন যে গোপালকে, শ্রীকৃষ্ণ কি। তো তিনি সবাইকে বললেন না না, কোন একটা ব্যাপার আছে নিশ্চয়ই, আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি দেখছি দেখছি, কোনো চিন্তা নেই তো, আমি তো আছি আমি তো আছি, এরকম ভাবে সবাইকে ধৈর্য ধরতে বললেন। কালী ও নাগ শ্রীকৃষ্ণের চারিদিকে ঘুরে ক্লান্ত হয়ে পড়ল। তারপরে কি করলেন, এবার লড়াই শুরু হলো। শ্রীকৃষ্ণ কালীয় সাপের ফণাগুলির ওপরে চড়ে নৃত্য শুরু করলেন। কালীও একটা ফণা দিয়ে মারতে যায়, শ্রীকৃষ্ণ অন্য আর একটা ফণাতে গিয়ে নৃত্য করছেন। এইভাবে বহুক্ষণ চলতে লাগলো। আর তার নৃত্যের, তার পায়ের পদযুগলের ঝংকারে কালীর সমস্ত অহংকার দূরীভূত হতে লাগলো। দেবতারাও সেই নৃত্য দেখে পুষ্পবৃষ্টি করছেন। আহা, কি অপূর্ব নৃত্য ভগবানের। কালীও যখনই ফণা ওপরে তোলে, শ্রীকৃষ্ণ পায়ের আঘাতে তাকে নামিয়ে দেন। কালীয় নাগের বহু মুখ, বহু ফণা, প্রবল বেগে প্রত্যেকটা ফণা থেকে রক্ত বেরোতে লাগলো তার সব মুখে। রক্ত কি জানো, এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলোই রক্ত। এগুলো বেরোলেই কি হবে, এগুলো বেরোলেই তুমি হবে বিরক্ত। ততক্ষণ পর্যন্ত বিরক্ত হওয়ার খুব সম্ভাবনা কম, আমার ভেতরে সব আছে, আর আমি বৈরাগী হয়ে গেছি। কপট বৈরাগী হবে সেটা, কপট বৈরাগী। এই রক্তগুলোকে বেরোতে হবে, বদ রক্তগুলোকে বেরোতে হবে আগে, তবে হবে বিরক্ত, বিগত রক্ত। তো সেই রক্ত বেরোতে লাগলো তার মুখ থেকে। তখন নাগ পত্নীরা ছুটে এলো তার সমস্ত বাচ্চাদের নিয়ে, প্রচন্ড ভয় খেলো যে এ তো মেরেই ফেলবে মনে হচ্ছে আমাদের স্বামীকে। তখন তারা শ্রীকৃষ্ণের স্তব করে বলল, প্রভু আপনি আমাদের প্রতির প্রাণ ভিক্ষা দিন। শ্রী ভগবান কালী ওকে বাঁচিয়ে দিলেন, কারণ এই নাগ পত্নীরা এত সুন্দর স্তব করলেন যে প্রভু আমাদের কি দোষ বলুন, এই যে বিষ, এ তো আপনারই সৃষ্টি, এই সৃষ্টিও তো আপনারই, এই যে আমাদের যে খলতা, সেটাও তো আপনারই দান। এই প্রত্যেকটি সৃষ্টিতে সব জায়গায় তো আপনিই আছেন। কিন্তু তখন ভগবান বললেন যে তোমরা যেটা করছিলে সেটা ঠিক না, এই সবকিছু আমার ঠিক আছে, কিন্তু সেগুলোর যথাযথ প্রয়োগের, সেগুলো অন্যের ক্ষতির জন্য নয়। অন্য জীবকে উদ্ব্যস্ত বা
তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। এইভাবে সেই নাগপত্নীদের স্তবে প্রভু খুব খুশি হয়ে গেলেন এবং পতির প্রাণ ভিক্ষা দিলেন। শ্রী ভগবান কালীয়কে বাঁচিয়ে দিলেন। কালীয় নাগ চৈতন্য পেয়ে করজোরে বলল, প্রভু আমাদের ক্ষমা করুন, আমরা স্বভাবতই খল। বয়ম খলা সহোৎপত্তিয়া তামসা দীর্ঘমান্যবাহ স্বভাবোদস্তयो নাথ লোকানাম যদ সদ্গ্রহাঃ। দশম অধ্যায়, দশম স্কন্ধ, 16 অধ্যায়, 56 নম্বর শ্লোক। এই খলতা আমাদের ছেড়ে যেতে চায় না। এ যে আপনারই মায়া, এখন যে বিধান হয় তা করুন। শ্রীকৃষ্ণ বললেন, তুমি তোমার স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে অচিরেই এই যমুনা হ্রদ ত্যাগ করে তোমরা চলে যাও তোমাদের যেখানে বাসস্থান সেখানে। বলে সেখানে কি করে যাব? সেখানে তো গরুর এসে আমাদের খুব খেয়ে ফেলবে, আমি তো সেই ভয়েই এখানে এসছিলাম। বলে না, গরুর আর সেখানে তোমাদের কিছু করতে পারবে না, কারণ তোমার মস্তকের ওপরে আমার পদচিহ্ন আছে, তাই গরুর দেখলেই তোমায় চিনতে পেরে যাবে। গরুর আর তোমার কিচ্ছু করতে পারবে না, তুমি এক্ষুনি এই স্থান ত্যাগ করো। তাই এই যে আমাদের যত বদ অভ্যাস, আমাদের যত কু চিন্তা, অপরকে ক্ষতি করা, আমাদের যত অধার্মিক আচরণ, এই সব কিন্তু ওই কালিয়র বিস্বরূপ। এগুলো যখনই আমরা উপভোগ করি বা আমরা যখনই এগুলোকে আমাদের মধ্যে নিয়ে এসে নিজের এই শরীরকে নষ্ট করি বা আমাদের চারপাশে মানুষগুলো যখন কষ্ট পায়, তখন আমাদেরকেও ভগবান প্রচন্ড কষ্ট দিয়ে সেগুলোর বিবেক উৎপন্ন করান যে এগুলোর থেকে তখন আমাদের মধ্যে রক্ত বেরোয়, আমাদের প্রচন্ড কষ্ট হয়, তাই না? আলটিমেট দেখো কষ্ট। অধার্মিক আচরণ করবে এমন কেউ নেই যে কষ্ট, সে কষ্ট পাবে না, পেতেই হবে। না ভুক্তম ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। যা যা কর্ম অশুভ করেছো তার ফল পেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। ইয়েস, বাঁচাতে কে পারে? ভগবান একমাত্র। তাই যত তাড়াতাড়ি এই সমস্ত কিছু বন্ধ করে ভগবানের স্মরণে হয়ে যাও। কত পাপ করেছি আমরা, তাই না? প্রথমত, আর একটাও আমি জ্ঞানত আমি কোনো পাপ কাজ করব না, এবং আমি সম্পূর্ণরূপে ভগবানের আশ্রিত, গুরুদেবের আশ্রিত হয়ে আমার জীবন চালাবো, এই ভাব। আমি কাউকে আর কোনো কষ্ট দেব না। এই শরীরও তোমার নয় যে তুমি নিজে ইচ্ছা মতো এই শরীরকে ব্যবহার করতে পারো। এই শরীরও ভগবত প্রদত্ত, ভগবত সেবার জন্য। এই এই শরীর তুমিও নও, এই শরীর তোমারও নয়, এই শরীর তোমার জন্যও নয়। এটা বারবার ওই স্বামী রামসুখদাসজি মহারাজ বলতেন সব শিষ্যদের, যে মনে রেখো এই শরীর তুমি নও। এটা তো তোমরা বুঝে গেলে, হ্যাঁ, শাস্ত্র চর্চা করে বেদ বেদান্ত চর্চা করে বুঝে গেলে। তারপর কি ভাববে? যে এই শরীরটা তাহলে আমার জন্য, আমার সেবার জন্য। বলে না না না, এই শরীরটা তোমারও নয়, তুমি ভেবো না এই শরীরটা আমার। তুমি যে স্বয়ং তুমি এই শরীরে বাস করেছো, মানে বাস করছো মানে এই শরীরটা যে তোমার, একেবারেই না। বলে ঠিক আছে আমার নয় নয়, কিন্তু আমার জন্য তো বটে। বলে না না, তোমার জন্যও নয়। আমার মানে এই বাড়িটা আমার, শরীরটা তো একটা বাড়ি। এক তো এই শরীরটা একটা বাড়ি পুর না, তাহলে বাড়িটা তুমি নও, প্রথমেই তুমি জেনে গেলে তুমি বাড়িতে বাস করছো। তো বলছে বাড়িটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ, বাড়িটা তো আমার। বললো না না, এই বাড়িটাও তোমার নয়, বাড়িটাও তুমি নিয়ে যেতে পারবে না। বলো আমার বাড়ি আমি নিয়ে যেতে চাই, পারবে না বাড়ি।
বাড়িও পড়ে থাকবে এখানেই। সেই বাড়িটাও তুমি নিয়ে যেতে পারবে না। তাহলে বাড়ি তোমার কি করে হলো? বাড়িটাও তোমার নয়। খালি তাহলে কি আমার জন্য? বলে না, না তোমার জন্যও নয় এই বাড়িটা। তাহলে কার জন্য? না চারপাশে যারা তোমার সাথে যোগ হয়েছে তাদের জন্য। তাদের সেবার জন্য এই বাড়ি। এই বাড়ি মানে এই দেহ। তাই এর থেকে যত তাড়াতাড়ি ভগবান এই যে তোমাদের আগে যতগুলো কথা শোনালাম, এই হচ্ছে বিবেক উদ্বেগকারী কথা, যেগুলো ভগবানের নিত্য স্বরূপ। আমাদের ওই বিষাক্ত ফন যেগুলো আছে, মানে আমাদের কাম, কামের ফনা, ক্রোধের ফনা, লোভের ফনা, আসক্তির ফনা, অবৈধ অবৈধ কর্মকাণ্ডের ফনা, বিভিন্ন কর্ম করি যেগুলো বৈধ নয়, সমাজই মানছে না। তো ভগবান ভগবত দুয়ারে সেগুলো কি করে মান্যতা হবে? এই সমস্ত ফনা, এই সমস্ত বিবেক বাক্য দ্বারা ভগবান যখন নৃত্য করে, তখন সেগুলো যদি নত হয়, দীনতা আসে, কারণ ভগবানের চোখ থেকে কেউ তো বাঁচতে পারবো না আমরা, তাই না? এটা যত তাড়াতাড়ি বুঝে নেওয়া যায় তত ভালো। না হলে কষ্ট তো কোথাও যাওয়ার নেই। যখন কষ্ট পাবে, যখন কোনো লজিক খুঁজে পাবে না, তখন বলবে আমার সাথেই কেন, why am I, then you shouldn't ask that question. তখন এই প্রশ্নটা জাগা উচিত নয়, তাই নয় কি? কারণ চিত্রগুপ্ত এক একটা জিনিস লিখছেন, তোমার মনের এক একটা আহ, উদ্বিলন, তোমার মনের এক একটা ঢেউ কিছু তিনি ফটো তুলছেন। চিত্রগুপ্ত গুপ্ত হয়ে চিত্র তুলছেন আবার। বলছে না, বললে যদি বিশ্বাস না করো, কোনো ঠিক নেই তো। বলে তুমি বানিয়ে বানিয়ে লিখেছো, তখন তিনি মানে প্রপার কি বলে ডকুমেন্ট দেখিয়ে দেবেন, ছবি দেখিয়ে দেবেন, এই দেখো এই দেখো এই দেখো, ওই সময় এইরকম এইভাবে এর সাথে এইটা করেছিলে তুমি। এই যে চিত্র তোলা আছে আমার কাছে। হুম। তো ভগবত কথা শ্রবণ করো। আবার বলি, কাউকে কষ্ট দিও না, যত পারো মানুষকে আনন্দ দাও। আর ভগবান নাম, ভগবানের স্মরণ করো, ভগবানের স্মরণে চলে যাও। তার প্রাপ্তিতেই সব পাচ্ছি, তার ইচ্ছাতেই সব হচ্ছে, এই ভাবনা নিয়ে স্মরণ নাও। আর আর খুব খুব ভালো হও, ভালো থেকো, সুন্দর হও। বুঝায়ে বলো তারে, যেতে হবে ও পারে, অবেলার বেলা পানে, চাও 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 রে, নদী ভরা ঢেউ আর বোঝে না তো কেউ, মায়া তোরি কেন, বাও 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 রে। ভরসা করি ও ভব কান্ডারি, ভরসা করি ও ভব কান্ডারি, হালটা ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন মায়া করি, বাও বাও বাও। जय जय श्री राधे।
अहमेवाशमेवाग्रे नान्यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च योऽवशिष्येत सोऽस्मि ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च वचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय जय श्री राधे जय श्री राधे जय श्री राधे हरि बोलो हरि बोलो हरि हरि बोलो जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमंश ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয় জয় গুরু রাধে শ্যাম শ্রী গুরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো জয় গুরু রাধে শ্যাম